প্রতিপক্ষ যতই বড় হোক না কেন, নিজের ক্ষমতা আর সাহস যদি থাকে তাহলে প্রতিপক্ষের কাছে কখনো নতি স্বীকার করবে না। এটাই ছিল আমাদের প্রিয় শিবাজি মহারাজ। তৎকালীন সময় মোগল সাম্রাজ্য চারিদিক থেকে তাকে ঘিরে রেখেছিল, কিন্তু কোনো সময় তার নতি স্বীকার করেনি। তিনি কোনো সময় তাদের কাছে পরাজয় স্বীকার করেনি। মোগল সাম্রাজ্যে যিনি মাথা উঁচু করে ভারতে নিজস্ব আধিপত্য বিস্তার করে রেখেছিলেন তিনি হলো শিবাজি মহারাজ। চলুন আজ শিবাজি মহারাজের জীবনের কিছু কথা জেনে নিই। পৃথ্বীরাজ চৌহান এবং মহারানা প্রতাপের পরেই যার নাম আসে, মারাঠা সাম্রাজ্যকে অনেক দূর পর্যন্ত বিস্তার করেছিলেন তিনি ছত্রপতি শিবাজি। ভারতবর্ষের সাহসী যোদ্ধার তালিকায় শিবাজি মহারাজের নাম উল্লেখযোগ্য। তবে তিনি কেমন মানুষ ছিলেন সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী এবং হিন্দু সাম্রাজ্যবাদী, যিনি সর্বদাই স্বাধীনভাবে নিজেকে প্রতিষ্ঠা করতেন। এই হিন্দু শাসকরা কখনোই মুঘল সাম্রাজ্যের বর্ষতা স্বীকার করেনি। শিবাজি মহারাজ হলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিবাজি বিজাপুরের আদিল শাহ সুলতানের সাথে যুদ্ধে নেতৃত্ব দেন। তিনি মুঘলদের সঙ্গেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়ে পড়েন এবং হেরে যান, কিন্তু তিনি একটি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যা রাজধানী ছিল রায়গড়। তিনি 1674 সালে মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি হিসাবে মুকুট ধারণ করেন। শিবাজির পুরো নাম শিবাজি ভোসলে। তিনি 1630 সালে 29শে জানুয়ারি মারাঠার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অর্থাৎ বাবার নাম হলো শাহুজি ভোসলে এবং মা জিজাবাই। শিবাজি মহারাজ শিবনেরি দুর্গে জন্মগ্রহণ করে। এই শিবনেরিটি হলো মহারাষ্ট্রের পুনের কাছে অবস্থিত। শিবাজি তার স্ত্রীর নাম শাহুজি এবং তার একটা ছেলে ছিল, সেই ছেলেটির নাম হলো শম্ভুজি ভোসলে। মহারাজ ছোটবেলা থেকেই অত্যন্ত স্বাধীন চেতার মানুষ ছিল। তার মা তাকে সবসময় স্বাধীন থাকার কথা বলতেন। তিনি ছোটবেলা থেকেই একজন দক্ষ সৈনিকের মতন ব্যবহার করতেন। কথিত আছে শিবাজি মহারাজ শৈশব থেকেই রামায়ণ মহাভারত পড়তে খুব পছন্দ করতেন। শিবাজি মহারাজ যোদ্ধাদের পাশে থাকতে খুব পছন্দ করতেন। তিনি অনেক ধর্ম বই পড়তেন এবং সমস্ত ধর্মের বই পড়ে হিন্দু ধর্মকেই তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। তার বয়স যখন মাত্র 15, শিবাজি যুদ্ধে এবং যুদ্ধের পদ্ধতি সম্বন্ধে সচেতন হয়েছিলেন। শিবাজি মহারাজের পিতামহ মলজি ভোসলে তাকে যুদ্ধ রীতি এবং রাজনৈতিক সম্বন্ধে অনেক জ্ঞান দান করত, যা শিবাজিকে পরবর্তী সময়ে অনেক উপকার করেছিল। শিবাজি মহারাজ খুব অল্প বয়সেই বিবাহ করেন। সাল 1640 পুনের লালমহলের কাছে শাহিবাইয়ের সাথে বিবাহে আবদ্ধ হন। শিবাজি মহারাজের একটি পুত্র সন্তান আছে যার নাম শম্ভুজি ভোসলে। শিবাজির পুত্র শম্ভুজি শৈশব থেকেই দক্ষ ও নির্ভীক শিশু ছিলেন। শম্ভুজি 1680 থেকে 1689 খ্রিস্টাব্দ পর্যন্ত মারাঠা সাম্রাজ্যকে শাসন করেছিলেন। শম্ভুজি স্ত্রী ছিলেন ঈশাবাই। শিবাজি তার পুত্রকে খুব অল্প বয়সেই রাজ্যপাটের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন এবং তার ছেলেও বেশ দক্ষ ছিল। তিনি বিভিন্ন রাজ্যের শাসনভার তার হাতে তুলে দেন। শিবাজি বেশ কয়েক বছর মুঘলদের সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। সেই সময় তিনি তার সৈন্যবাহিনীকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তিনি তার সেনাবাহিনীকে অনেক সৈন্যদল, হাতি আরোহী
এবং সেনাবাহিনীদের বিভিন্ন বিষয় দক্ষ করে তুলতে চান এবং পরবর্তী ক্ষেত্রে শিবাজির এই টেকনিকটা খুব কাজে লেগেছিল। শিবাজি তার রাজত্বে মারাঠা সাম্রাজ্যের বিকাশ এবং প্রসারের সবথেকে বেশি করেছিল। এই সময় তিনি মুঘলদের কাছ থেকে অনেক কিলোমিটার দখল করে নিয়েছিল, মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়। পরে মারাঠা সাম্রাজ্যকে অনেক বিস্তার এবং উন্নত করেছিল। শিবাজি মহারাজের রাজত্বকালে মারাঠা সাম্রাজ্যের সীমানা উত্তরে বারাণসী থেকে দক্ষিণে নাসিক পর্যন্ত এবং কোলাহাপুর থেকে সাতারা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। কর্ণাটক থেকে পশ্চিমে পর্যন্ত বিস্তার লাভ করে। শিবাজি মহারাজ মুঘলদের কাছে থেকে দুর্গ এবং রাজ্যগুলোকে মুক্তি করেন এবং মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। শিবাজি মহারাজের একটি সেনাবাহিনী ছিল যা শিবাজি মহারাজ নিজেই প্রস্তুত করেছিলেন। এই শিবাজি মহারাজের সেনাবাহিনীতে 40 থেকে 50,000 হর্ষ সৈন্য ছিল, যা স্থানীয় এবং নিয়মিত যুক্ত করা হতো। শিবাজির সেনাবাহিনীতে 12টিরও বেশি হাতি এবং 1 লক্ষেরও উপরে সৈন্য ছিল, যারা শিবাজির বাহিনীকে অনেক বেশি শক্তিশালী করেছিল। শিবাজির সৈন্যবাহিনীতে সব ধরনের সৈন্য ছিল, যারা পাহাড়, সমুদ্র, মালভূমি প্রভৃতি জায়গায় শত্রুদের মোকাবেলা করতে পারে। শিবাজি মহারাজের সৈন্য বুদ্ধিমত্তা ও দক্ষতা ছিল, তাই তো গরিলা যুদ্ধে তাদেরকে বেশি অন্তর্ভুক্ত করতেন। তিনি এমন একজন নেতা ছিলেন বা রাজা ছিলেন যিনি মুঘল সাম্রাজ্যের ভিতকেও নড়াতে সাহায্য করেছিলেন। শিবাজি মহারাজের ক্রমাগত শক্তির বৃদ্ধির কারণ মুঘল সাম্রাজ্যের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। শিবাজি মুঘলদের কাছে এক এক করে দুর্গ ছিনিয়ে নেয়, বহুবার মুঘলদের ছোট ছোট সেনাপতিদের পরাজিত করেছিলেন। শিবাজির ক্রমবর্ধমান ক্ষমতা দেখে দিল্লির মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে নিজেকে যুদ্ধে যুক্ত করেছিলেন। ঔরঙ্গজেবের বিশাল সেনাবাহিনী শিবাজির সাথে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে পরাজয় বরণ হয়, কিন্তু এই যুদ্ধে শোচনীয় পরাজয়ের পরে ঔরঙ্গজেব তার চেয়ে বেশি গুণ সৈন্য এবং সেনাপতি নিয়ে আবার শিবাজিকে আক্রমণ করেন। এই যুদ্ধে পরবর্তী সময় 1665 খ্রিস্টাব্দে শিবাজি মহারাজ এবং মোগল সাম্রাজ্যের মধ্যে পুনর্বন্ধ সন্ধি সম্পন্ন হয়। এই চুক্তি অনুযায়ী শিবাজিকে ঔরঙ্গজেবের সাথে দেখা করতে আগ্রাতে নিয়ে আসা হয়। সেখানে মূল চুক্তি হয়েছিল। শিবাজি তার নিরাপত্তার আশ্বস্ত হয়েছিলেন। শিবাজি আগ্রায় আদালতে ঔরঙ্গজেবের সঙ্গে দেখা করতে রাজি হন। শিবাজি মহারাজ এবং তার ছেলে শম্ভুজি 400 মারাঠা সৈন্যর সঙ্গে মুঘল সাম্রাজ্যে দরবারে হাজির হয় এবং সেখানে যথাযথ সম্মান না পেয়ে শিবাজি ঔরঙ্গজেবকে বিশ্বাসঘাতক এবং খারাপ ব্যবহার করেন। ফলস্বরূপ ঔরঙ্গজেব শিবাজিকে বন্দী করেন এবং অন্ধকূপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। শিবাজির পুত্র শম্ভুজিকে জয়পুরে বন্দী করেন। কিছুদিন পর 13 মে 1666 তারিখে শিবাজি মহারাজের চতুরতার সাথে ঝুড়িতে করে লুকিয়ে পালায় 1666 খ্রিস্টাব্দে রায়গড়ের দুর্গে পৌঁছায় শিবাজি মহারাজ। এরকমই ছিল শিবাজি মহারাজ, কখনোই মোগলদের বর্ষতা স্বীকার করেনি। শিবাজি মহারাজ দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছিল। তার স্বাস্থ্যের যখন উন্নতি হচ্ছে না, অবশেষে 1680 খ্রিস্টাব্দে বীর শিবাজি মহারাজ তার রাজধানী রায়গড়ে 3রা এপ্রিল পৃথিবী ছেড়ে বিদায় নেয়। 1680 সালে 3রা এপ্রিল তিনি মারা যান। তারপরে তার পুত্র শম্ভুজি মারাঠা সাম্রাজ্যকে দখল করেন এবং বহুদিন শাসন করেছিলেন। ভারতের ইতিহাসে এরকম বীর যোদ্ধা খুব কমই থাকে। অল্প সংখ্যক ক্ষমতার অধিকারী হলেও তিনি কখনোই মুঘল সাম্রাজ্যের বর্ষতা স্বীকার করেনি।
তিনি ভারতের এক বীর যোদ্ধা। তাই এখনও ভারতবর্ষের প্রতিটি মানুষের মনে জয় করে আছেন শিবাজী মহারাজ। ভারতের সাহসী যোদ্ধার তালিকায় শিবাজী মহারাজ একটি বিশিষ্ট স্থান পেয়েছেন। ভারতের সাহসী পৃথ্বীরাজ চৌহান, মহারাজ প্রতাপ সিং এর মতনও বীর যোদ্ধা শিবাজী মহারাজ নাম আসে। ছত্রপতি শিবাজী মহারাজ ভারতবর্ষের ইতিহাসে উল্লেখযোগ্য নক্ষত্র। তিনি ভারতবর্ষকে শিখিয়েছেন কোনো বৈদেশিক রাজত্বের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার বিভিন্ন কৌশল। তিনি ভারতীয়দের শিখিয়েছেন কারো বর্ষতা না স্বীকার করতে, নিজের ক্ষমতা যেটুকুনি হোক না কেন সেই ক্ষমতায় নিজেকেই লড়তে হবে এবং সকলের সামনে তাকে প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমাদের প্রিয় শিবাজী ছত্রপতি। আজ এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।